সূরা ৩ এর ২য় আয়াত, যেখানে আমরা দেখি যে আল্লাহ আবারও শপথ করেছেন একটা জিনিসের, সেটা হচ্ছে ওয়া তুরি সিনিন, এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের। সো আমরা যখনই তুর পর্বতের কথা শুনি তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়ে যায় একজন নবীর কথা, এবং আমরা নিশ্চয়ই সবাই সেটা চিন্তা করছি, সেটা হচ্ছে যে মুসা আলাইহিসসালাম। সো মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কনভারসেশন হয়েছিল, সেটা হয়েছিল তুরে সিনিন, তুর পর্বতের মধ্যে। সো এখানে এই তুর শব্দটা দিয়ে আমরা দেখি যে এটা আম একটা শাব্দিক অর্থ যেটা হতে পারে যে তুর হচ্ছে পর্বত বুঝান আ পর আ সরি আ পর্বত বুঝানোর জন্য এই তুর শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আবার কেউ বলেছেন যে এটা আসলে অ্যারাবিক ওয়ার্ড না, বরং এটা হচ্ছে একটা হিব্রু ওয়ার্ড, এবং সেখানে এই তুর শব্দের অর্থ হচ্ছে যেই জায়গাটা হচ্ছে একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে হচ্ছে প্রচুর গাছপালা জন্মায়। সো সেরকম একটা পাহাড়কেই তুর বলা হয়ে থাকে। সো এখানে তুরে সিনাই যখন আমরা বলছি, সিনিন শব্দটা আসছে সিনাই থেকে। সো এখানে সেই পাহাড়ের কথা বোঝানো হয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন। সো কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুর শব্দটা ব্যবহার করেছেন এবং এর মাধ্যমে মুসা আলাইহিসসালামের দিকে রেফার করেছেন। তো তুরে সিনাই বলতে একদিকে আমরা বুঝতে পারি যে একটা গাছপালাময় সবুজ পাহাড়, এবং তার সাথে এর সাথে রিলেভেন্ট হচ্ছে মুসা আলাইহিসসালাম। এখানে মুফাসসিরগণ বলেছেন যে এটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছিলেন। সো শব্দটা আমরা দেখি যে শুধু যে আম আ পাহাড় বুঝানোর জন্য সেটা না, বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে এটা হচ্ছে সেই আ গাছপালাময় সবুজ পাহাড়ের কথা এখানে বুঝানো হয়েছে। তো এই পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এবং সেইখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। কিন্তু সেই নির্দেশনা পাওয়ার পরে বনী ইসরাইল কি করেছিল? বনী ইসরাইল তারা আবার গাফিল হয়ে গিয়েছিল। তারপর মুসা আলাইহিস সালামের কথা শুনে নাই, এবং তাদের পূর্বপুরুষদের মতো তারা হচ্ছে আ গ আ কাপ গরু পূজা শুরু করেছিল, বাছুর পূজা শুরু করেছিল। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিপদ থেকে মুক্তি দিয়ে তাদেরকে আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত করেছিল, সেখান থেকে তাদের পতন ঘটেছিল। কারণ তারা হচ্ছে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে নির্দেশনা তারা ফলো করে নাই। সো যখনই আমরা তুর পর্বতের কথা শুনি, তখনই আমাদের এই কথাগুলোই মনে হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার পরেও তারা হচ্ছে সেই নির্দেশ না পালন করার কারণেই তারা ঘৃণিত বান্দায় পরিণত হয়ে গিয়েছে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলেছেন যে আমরা এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। তো এখানেও আমরা হচ্ছে সিনাই পর্বতের সংশ্লিষ্টতা দেখতে পাই কোরআনের মধ্যে, এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কানেক্টেড করছেন এই আয়াতের মাধ্যমে। সূরা তুর বলে একটা সূরাই আছে, যেখানে ১ম আয়াতটাই হচ্ছে ওয়াত-তুর, যে তুর পর্বতের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সো আমরা দেখি যে বনী ইসরাইলের সাথে কানেক্টেড করেই কোরআনে এই তুর পর্বতের কথা বলা হয়েছে, এবং এক জায়গায় ২ জায়গায় এই তুর পর্বতের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে সূরা তুরের মধ্যে, যেখানে আল্লাহ শপথ করেছেন সূরা তুরের, এবং আল্লাহ যখন শপথ করেন কোনো জিনিসে, তখন সেই জিনিসটার সম্মান অনেক বেশি বেড়ে যায়। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বতে শপথ করার মাধ্যমে একদিক থেকে হচ্ছে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তাদের সম্মানের কথা তিনি বলেছেন। আরেক দিক থেকে আ তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদেরকে এই সম্মান দেওয়ার পরেও যখন তারা এটাকে অগ্রাহ্য করেছে, তখন তাদেরকে সম্মানকে আবার ধূলিসাৎ করে দিয়েছেন। এবং আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূরা আত-তিন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও হচ্ছে এই তুরের শপথ করেছেন, এবং সেখানেও আমরা দেখি যে মানুষের যে উত্থান পতন, সেই জিনিসগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের সামনে তুলে ধরেন। তারপরে যে শপথটা করা হয়েছে সেটা হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন। সো প্রত্যেকটা আয়াত আমরা দেখি ওয়া দিয়ে, অর্থাৎ শপথ দিয়ে শুরু করা হয়েছে। এখানে বলা হচ্ছে হাদাল বালাদিল আমিন।
সো বালাদিল আমিন শব্দটা, বালাদ শব্দটার অর্থ কি? এর অর্থ হচ্ছে একটা শহর। কিন্তু এটা যেমন তেমন শহর না। এই শহরটা হচ্ছে তেমন একটা শহর যার একটা ডিফাইন্ড বর্ডার রয়েছে। যার চারদিকে হচ্ছে ওয়ালের মতো রয়েছে, যে সীমানাটা হচ্ছে সুনির্দিষ্ট, সেরকম একটা শহরকে বোঝানোর জন্যই হচ্ছে বালাদ শব্দটা বলা হয়ে থাকে। এবং এখানে বালাদের সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আল আমিন। সো আল আমিন শব্দটার অর্থ কি? আল আমিনের ২ টা অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে বিশ্বাস, যেটা হচ্ছে আমানা শব্দ থেকে আসে, যে আমরা বলি যে আমি তার কাছে একটা জিনিস আমানা রাখলাম। তার মানে আমি বিশ্বাস করে তার কাছে জিনিসটা রাখলাম। তার যেটা হচ্ছে সে সংরক্ষণ করবে। সো যখন এটা আমরা বিশ্বাস অর্থে ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে সেই শহর যেটা হচ্ছে বিশ্বাস, যারা হচ্ছে এই শহরের মধ্যে বাস করবে তারা অবশ্যই কিছু নিয়ম কানুন তাদের জন্য যে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তারা ফলো করবে। আবার এই শব্দটা যদি আমরা আমান থেকে নিয়ে থাকি, তাহলে সেটার অর্থ হচ্ছে শান্তি। সো এখানে আমরা যদি বালাদ আল আমিন বলতে সে শান্তিময় নগরী মনে করি, তাহলে সেটার অর্থ হচ্ছে যে এই ঘরে, এই শহরের মধ্যে যারা থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা শান্তির গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে এই শহরটা হবে এক্সেপশনালি পিসফুল, যেখানে হচ্ছে নিয়ামত থাকবে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। তো এই শহর বলতে যখন হাদা শব্দটা ব্যবহার করা হয়েছে, হাদা মানে হচ্ছে দিস, এই, মানে এই যখন বলি তখন আমাদের কাছাকাছি যে জিনিসটা রয়েছে। আবার আরবিকে জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই, মানে ওইটা বলতে আমরা দূরবর্তী জিনিসকে বুঝিয়ে থাকি। তাহলে হাযাল বালাদিল আমিন বলতে এই শহরের শান্তিময় শহরের শপথ করা হয়েছে। তার মানে হচ্ছে আ এই শহরের কাছাকাছি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন, তার কাছে যখন এই সূরাটা নাজিল হয়। এবং তার মানে এই কারণেই হচ্ছে ম্যাক্সিমাম তাফসীরকারগণ বলেছেন যে এটা হচ্ছে একটা মাক্কি সূরা। সো এটা হচ্ছে মক্কা শহর সম্পর্কে বলা হয়েছে, এই ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নাই। এবং এখানে আমরা দেখি যে এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিগের মাধ্যমে তিনি শপথ করেছেন নূহ আলাইহিস সালামের। তারপরে হচ্ছে জাইতুনের মাধ্যমে তিনি শপথ করেছেন ঈসা আলাইহিসসালামের। এবং এখানে আমরা দেখি যে বালাদুল আমিন বলতে যে শপথটা করা হয়েছে সেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট। আবার আমরা যদি আরেকটু গভীরে যাই, তাহলে দেখব যে এর সাথে হচ্ছে আম আ ইব্রাহিম আলাইহিসসালামেরও গভীর একটা সম্পর্ক রয়েছে। সো এখানে আমরা দেখি যে সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা তুলে ধরেছেন যে, "হে পালনকর্তা, এই শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।" এই যে ইব্রাহিম আলাইহিসসালাম কতশো বছর আগে, প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসার ২৫০০ বছর আগে বা তারও আগে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীতে। এবং তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, তুমি এই শহরকে অর্থাৎ মক্কাকে তুমি শান্তিময় করে দাও। এখানে হাযাল বালাদাল আমিনা, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, আমরা দেখি যে সেই দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কাকে শান্তির নগরী করে দিয়েছেন। তো আমরা অনেক সময় অস্থির হই যে দোয়া করলাম, দোয়ার কেন ফল হচ্ছে না, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া শুনেন এবং সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য উত্তম সেভাবেই তিনি আমাদের জন্য কবুল করে নেন। সো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করেছিলেন তখন কিন্তু শান্তিময় শহর হিসাবে তাকে সেভাবে দেখে যেতে পারেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়াকে ঠিকই কবুল করেছেন। যদিও তিনি দেখে যান নাই, কিন্তু সেই দোয়ার ফল আমরা এখন পাচ্ছি। সো এখানে আমরা এই সূরার মধ্যে দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্লেস যেটার শপথ করা হয়েছে সেখানে নূহ আলাইহিস সালামের কথা শপথ করা হয়েছে। তারপরে আমরা দেখি যে আম আম ঈসা আলাইহিস সালামের কথা শপথ করা হয়েছে জেরুজালেমের মাধ্যমে। মাউন্ট সিনাই সব তুরে পাহাড়ে শপথ করা হয়েছে যেখানে মুসা আলাইহিস সালাম রিলেটেড। এবং এখানে মক্কা শপথ করার সাথে, সাথে আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের কথাই এখানে চলে আসছে। সো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই বালাদ বা শহর বলতে হচ্ছে মক্কাকেই বুঝানো হচ্ছে। এবং এর ব্যাপারে হচ্ছে কারো মধ্যেই কিন্তু কোনো দ্বিমত নাই যে এটা কিভাবে আ আ
বালাদ আল আমিন হলো। আমরা যদি মক্কার কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে মক্কা হচ্ছে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রোটেক্ট করবেন বলেছেন। এবং যে কারণে মক্কাকে আমরা বলে থাকি হারাম। হারাম মানে হচ্ছে সেখানে কিছু কাজ আছে যেগুলা হচ্ছে নিষিদ্ধ। তো এটা হচ্ছে এমন নিয়ামতপূর্ণ একটি জায়গা যেখানে কোনো ধরনের মারামারি, শিকার, গাছ কাটা, যেকোনো প্ল্যান্ট কাটা সেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে এখান থেকে আমরা দেখি যে এই যে হারাম শব্দটার মাধ্যমে আমরা দেখছি এটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার প্রতীক করে দিয়েছেন। এবং এটাই হচ্ছে সেফ প্লেস এই পৃথিবীর মধ্যে আমরা যদি বলি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে নিরাপত্তা প্রদান করে রেখেছেন এবং সেটা চলবে। এবং আমরা যদি জিওগ্রাফিক্যালিও চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা উপত্যকার মতো যার চারপাশ দিয়ে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা। যে এটাকে যে সিটি বলতে যে একটা ডিফাইন্ড বর্ডার লাগে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তাও দিয়ে দিয়েছেন। এবং আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই তাহলে দেখব যে মক্কা যে নিরাপদ শহর এবং মক্কাকে ধ্বংস করার যে সামর্থ্য কারো নাই সেটা আমরা দেখতে পাই সূরা আল ফিলে আব্রাহার যে ঘটনা সেখানে যে ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মক্কাকে নিরাপদ রেখেছিলেন, ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর আমরা যদি একটু সামনের দিকে তাকাই তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন আসবে তখন ইচ অ্যান্ড এভরি এরিয়াতে দাজ্জাল যেতে পারবে। কিন্তু মক্কা এবং মদিনা হচ্ছে এত সেফেস্ট জায়গা যে সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কারণ ফেরেশতারা সেখানে হচ্ছে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেই শহর দুটোকে হচ্ছে তারা পাহারা দিতে থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে আমাদেরকে যেমন এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছেন তিনি কিভাবে মক্কাকে নিরাপদ রেখেছেন, ভবিষ্যতেও তিনি সেরকমভাবেই নিরাপদ রাখবেন। সো বালাদ আল আমিন বলতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঠিক সেদিকেই দৃষ্টিপাত করতে বলছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সরাসরি মক্কা শব্দটা বলেন নাই। কারণ এখানে আমরা যাতে চিন্তা করি এবং চিন্তা শক্তিকে কাজে লাগাই এবং obviously এই জিনিসটা আমাদের মাথার মধ্যে মনের মধ্যে চলে আসবে যে এই বালাদুল আমিন বলতে মক্কাকেই বোঝানো হয়েছে। ঠিক কয়েকটা সূরা আগে আমরা যদি যাই তাহলে দেখব যে সেখানেও এই বালাদ শব্দটা এসেছে। সেটা এসেছে সূরা বালাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন সূরাটা লা উকসিমু বিহাযাল বালাদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন যে নিজেই বলছেন যে আমি শপথ করছি এই সিটি, এই শহরের। কিন্তু সেখানে তিনি আমিন শব্দটা বলেন নাই। সো আমরা অলরেডি জেনেছি আমিন শব্দের অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে বিশ্বাস, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরটাকে নিরাপত্তার শহর করে দিয়েছেন যারা হচ্ছে হজ উমরার জন্য যাবেন। এবং সেখানে আমরা দেখি যে সেই জাহিলিয়াতের যুগে পর্যন্ত মক্কা কাবার সারাউন্ডিংস ছিল হচ্ছে ফুললি পিসফুল, নিয়ামতের আধার। সেখানে কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের মারামারি ঝগড়া সম্ভব হতো না এবং তারা কখনোই কাবা বা তার সারাউন্ডিং এরিয়াতে যুদ্ধে লিপ্ত হতো না। তো যে কারণে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ সেখানে আসতো তখন তারা সেখানে নিরাপত্তা ফিল করতো যে তারা জানে যে এখানে কোনো ক্ষতি হবে না এবং যে কারণে হচ্ছে সে কোরাইশদের সম্মান তাদের কাছে অনেক বেশি ছিল কারণ এখানে আসলে তারা একটা সেন্স অফ পিস পাচ্ছে। কিন্তু কেন সূরা বালাদে আমিন শব্দটা বলা হলো না? সেখানে আমরা দেখি যে এই সূরা আল বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিরাপদ একটা শহরে থাকার পরেও তিনি এবং তার অনুসারীরা সেখানে কিভাবে থ্রেটেন্ড হচ্ছিলেন, কিভাবে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছিল। সো সেখানে আমরা দেখি যে সমস্ত মানুষের জন্য যদিও সেখানে নিরাপত্তা ছিল, ইভেন আরবের জাহেলরা পর্যন্ত সেখানে কোনো ধরনের মারামারি কাটাকাটি পছন্দ করতো না। কিন্তু ফর দ্য বিলিভার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা সেখানে তাদের উপরে টর্চার করতেও কুণ্ঠাবোধ করে নাই। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তের জন্য মুসলমানদের কথা চিন্তা করে সেই কথাটা তিনি এখানে উল্লেখ করেন নাই যে কি পরিমাণ ধিক্কার তিনি এখানে দিচ্ছেন কাফের কুরাইশদেরকে যে তোমরা নিজেরা যেটা গ্যারান্টি দিয়ে থাকো তোমরা সেটাই এখন ফলো করছো না।
আরো ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি তাহলে দেখব যে সূরা বালাদের মধ্যেও আল্লাহ ৩ টা জিনিসের শপথ করেছেন। সূরা তিনের মধ্যেও ৩ টা জিনিসের শপথ করেছেন এবং শপথ করার পরেই তিনি হচ্ছে লাকাদ শব্দটা ব্যবহার করেছেন, যেটা আমরা হচ্ছে পরের আয়াতের মধ্যে এই সূরার মধ্যেও দেখব। সূরা বালাদের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে মানুষ কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে সেখানে যাচ্ছে। সো কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে সাধারণত মানুষকে যেতে হয়। লাকাদ খালাকনাল ইনসানা, সেম আয়াত আমরা দেখব, সেম পোরশন আমরা দেখব হচ্ছে এই সূরাতেও বলা হয়েছে। কিন্তু ওইখানে সূরা বালাদে বলা হচ্ছে ৪ নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে আমি নিশ্চিতভাবে মানুষকে সৃষ্টি করেছি হার্ডশিপের জন্য। এবং তার মানে হচ্ছে মানুষকে স্ট্রাগল করতেই হবে। এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা আহসানে তাকওয়িম, যে সর্বোত্তম আকৃতিতে তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। সো এর আগের যেই ৪ টা সূরা আমরা দেখি, সূরা শামস, সূরা দোহা, সূরা আল-লাইল, সূরা ইনশিরাহ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে কিভাবে আমাদের নফসকে পিউরিফাই করা যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে যখন আসছি, তখন তিনি আমাদেরকে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি নিশ্চয়ই মানুষকে বেস্ট স্ট্রাকচারে তৈরি করেছি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেস্ট ফর্মে সৃষ্টি করার কথা বলছেন। কিন্তু এই বেস্ট ফর্মটা আমরা কখন পাবো? এই বেস্ট উত্তম অবস্থানে আমাদেরকে যেতে হলে সেই জিনিসটা আসবে হচ্ছে থ্রু রেসপন্সিবিলিটি। আমরা যখন কোনো জিনিস পাই কারো কাছ থেকে, সেটা আসলে সেটার সাথে একটা রেসপন্সিবিলিটির রিলেশন থাকে, ওটার সাথে অ্যাটাচড হয়ে থাকে। সো আমরা যদি এই আগের সূরাগুলোতে যেই কথাটা বলা হয়েছে যে আমাদেরকে স্ট্রাগল করতে হবে, আমাদের তাজকিয়া করতে হবে, আমাদের আত্মার পরিশুদ্ধি করতে হবে, সেটা যখন আমরা করব তখনই আমরা হচ্ছে আহসানে তাকওয়িমে পৌঁছতে পারবো। তারপরে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের ১১ নম্বর আয়াতে তিনি বলেছেন যে আম আ কিন্তু মানুষ হচ্ছে কি করে নাই, তারা হচ্ছে এই আ আম আ ডিফিকাল্ট রাস্তা দিয়ে আ যেতে পছন্দ করে না। সো যখন তোমাকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে বলা হচ্ছে, সেই সময় তুমি যদি কঠিন অবস্থার মধ্য দিয়ে না যাও, সেটার জন্য স্ট্রাগল না করো, তুমি যদি তখন আরাম আয়েশ বিলাসিতাকে প্রশ্রয় দাও, তখন দেখা যাবে যে ইউ উইল বিকাম দ্য লোয়েস্ট অফ দ্য লো, যেটা হচ্ছে এই সূরার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে। তো এরকমভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরপর কয়েকটা সূরার মধ্যে আমাদেরকে বেশ কয়েকটি লেসন দিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা উত্তম হতে পারবো, যেটা পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন। তাহলে এই প্রসেসের থ্রুতে যেতে হবে। আর এই সূরার মধ্যে আমরা দেখি যে এই যে শপথগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ৩ টা শপথের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ জন নবীর কথা মনে করিয়ে দিয়েছেন। ৫ জন নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম, তারপরে আমরা দেখি হচ্ছে আ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এই ৫ জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয় উলুল আযম, যে তারা হচ্ছে দ্য গ্রেটেস্ট প্রফেট আমাদের জন্য। তো তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন কেন? কেন আমাদেরকে এই জিনিসগুলোর কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন? আমরা যদি প্রত্যেক নবীর কথা চিন্তা করি, তাহলে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দেওয়ার পরে মুষ্টিমেয় কিছু মানুষ হচ্ছে তার ডাকে সাড়া দিয়েছেন। তিনি মহাপ্লাবন থেকে বাঁচানোর জন্য যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছেন সেই অন্যায় যেই ভূমিতে অবিশ্বাসীদের পরিমাণে বেশি ছিল, এবং তারপরে হচ্ছে হিউম্যানিটির রিস্টার্ট হলো সেখান থেকে। ঈসা আলাইহিস সালামের কথা আমরা দেখি, তাকে কি পরিমাণ ডিফিকাল্টিস এর মধ্য দিয়ে যেতে হয়েছিল যে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিরাকুলাসলি তাকে উঠিয়ে নিতে হয়েছিল। মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করি যে তিনি ফেরাউনের হাত থেকে কিভাবে তার জাতিকে উদ্ধার করেছিলেন এবং সে কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা চিন্তা করি যে কিভাবে একটার পর একটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে হচ্ছে তিনি বালাদাল আমিন, এই কাবা ঘর
ফাউন্ডেশন তৈরি করার কাজে হাত দিতে পেরেছিলেন। তো এই প্রত্যেকটা নবীর কথা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাস তো আমাদের সবারই জানা আছে যে এই মক্কা যুগে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। তো প্রত্যেকটা নবীর কথা আমরা যখন চিন্তা করব তখন সবচেয়ে প্রথমেই আমরা যে জিনিসটা দেখব যে দে অল হ্যাড টু গো থ্রু স্ট্রাগলস। চ্যালেঞ্জ ছাড়া কোনো লাইফ নাই। প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। তারা ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু তাদের কাজ থেকে তারা অবসর নেন নাই। তাদের দায়িত্ব থেকে পালিয়ে যান নাই। তারা আ অনবরত দৃঢ় পদে তাদের দায়িত্ব পালন করে গিয়েছিলেন, যার কারণে ফলাফল হিসেবে আমরা বিজয়টাকে দেখতে পাই শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে লাইফ ইজ নট ফুল অফ ফ্লাওয়ার্স অর কুসুম বিছানো না। যে আমরা যদি আমাদের টার্গেটে পুষতে চাই, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিজয় আশা করতে চাই, তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নিজের পথে অটল হয়ে থাকতে হবে, দায়িত্ব অনুভূতি নিয়ে কাজে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর থেকে সঠিক শিক্ষা লাভ করার তৌফিক দান করুন।